হ্যালো এভরিওয়ান এবং আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। অষ্টাদশ শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটা এনটিআরসি এর ওয়েবসাইটে গেলে আপনারা দেখতে পারবেন। আমি যেটা একটু বড় করি এই বিজ্ঞপ্তি, যেটা 2 নভেম্বরে প্রকাশ হয়েছে। তো মাঝখানে সার্ভারে কিছু ত্রুটি থাকায় এটা বেশ কিছুদিন বন্ধ ছিল বলে আমি জানতে পারি। তো এনিওয়েজ, আমরা এটাতে কিভাবে আবেদন করবেন সেই বিষয় নিয়ে আজকে আলাপ করব। এখানে প্রথমে বিজ্ঞপ্তিটা ভালো মতো পড়তে হবে, ঠিক আছে? ভালো মতো পড়ার পরে আপনি যেই বিষয়ে অনার্স সম্পন্ন করেছেন প্রত্যেকটা ক্ষেত্রে দেখা যাবে যে সেই বিষয়টাই আপনার রিকোয়ারমেন্ট। যেমন আমি যদি সহকারী শিক্ষক বাংলার কথা বলি, বাংলা সহ স্নাতক ডিগ্রি, ঠিক আছে? আমি যদি র্যান্ডমলি আর একটা পিক করি, লেটস সহকারী শিক্ষক ব্যবসায় শিক্ষা, ব্যবসায় শিক্ষা বাণিজ্য অথবা ব্যবসায় শিক্ষা বিভাগে স্নাতক ডিগ্রি বা সমমান, মানে বিবিএ থাকতে হবে আর কি, ঠিক আছে? সহকারী শিক্ষক গণিতের ক্ষেত্রেও তাই। একইভাবে আচ্ছা, সহকারী শিক্ষক হচ্ছে গিয়ে স্কুলের ক্ষেত্রে, আর আছে প্রদর্শক, আছে ডেমনস্ট্রেটর, এবং কলেজে আছে হচ্ছে গিয়ে লেকচারার, ঠিক আছে, প্রভাষক। তো আমি আজকে মূলত দেখাবো যে কিভাবে আবেদনটা করতে হয়। তো কীভাবে আবেদনটা করতে হয়, আমি আবেদন যেটা করব সেটাও একটা আইসিটি বিষয়ে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়, ঠিক আছে? তো এটা মানে সব বিষয়ের জন্যই মোটামুটি সেম। তো আমি এটা করব আর কি। তো এটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে কী করা হয়। তো দেখি যেটা রিকোয়ারমেন্ট, দেখি যে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার বিজ্ঞান আইসিটি বিষয়ে 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি, অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার বিজ্ঞান আইসিটি বিষয় সহ স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার বিজ্ঞান আইসিটি বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি। স্নাতক মানে হচ্ছে অনার্স, স্নাতকোত্তর হচ্ছে গিয়ে মাস্টার্স। মানে আপনারা যদি বিএসসি অনার্স, বিএসসি ইঞ্জিনিয়ারিং, সবগুলোই এটা অ্যাকসেপ্টেবল হবে, ঠিক আছে? বর্ণিত সর্বশেষ ডিগ্রিতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ থাকতে হবে এবং অন্যান্য ডিগ্রিগুলোতে একটির বেশি তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়, ঠিক আছে? তো আবেদন করার নিয়ম হচ্ছে গিয়ে এই যে ntrc.tiltok.com.bd, এখানে গিয়ে আবেদন করতে হবে। আবেদনের আগে আরও কিছু বলে নিই যে আবেদনটা 3টা ধাপে হবে, ঠিক আছে? প্রিলি, রিটেন, ভাইবা। তো প্রিলির জন্য আপনি বেশ কিছু সেন্টার পাবেন। প্রিলির জন্য দেখেন যে এই জেলা, ঢাকা আন্ডারে এই জেলা, চট্টগ্রাম আন্ডারে এই জেলা। আরেকটা জিনিস বলে রাখা ভালো যে আপনি প্রিলির জন্য যেই জেলাটা সিলেক্ট করবেন আপনার লিখিত পরীক্ষা সেই বিভাগে হবে, ওকে? মানে আপনার প্রিলির বিভাগ এটা কিন্তু যে কোনো জায়গাতে হতে পারে। মনে করেন আপনার বাড়ি ঢাকায়, বাট আপনি বর্তমানে কোনো কারণে আছেন সিলেট, আপনি সিলেটে পরীক্ষা দিতে পারবেন, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে আপনার লিখিত পরীক্ষাটা হবে সিলেটে, মানে প্রিলিতে পাশ করলে লিখিত হবে সিলেটে, ওকে? তো এইগুলা আর কি, যেই বিশাল বড় একটা বিজ্ঞপ্তি, এটা আপনাদেরকে অবশ্যই ভালো মতো পড়তে হবে। প্রিলি টেস্টের তারিখ, সময়সূচি এটা এনটিআরসি ওয়েবসাইটে জানানো হবে। আপনি যেই নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করবেন বা আবেদন করবেন সেই নাম্বারে এসএমএস চলে যাবে। সো নাম্বারটা অ্যাক্টিভ রাখা জরুরি। 100 নাম্বারের মধ্যে পরীক্ষা হবে, যেটা সময় হচ্ছে গিয়ে 1 ঘন্টা। প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নাম্বার কাটা যাবে। অ্যান্ড প্রিলিমিনারি টেস্টে অংশগ্রহণের ক্ষেত্রে প্রার্থীদের উপযুক্ত এবং বিষয়ে কৃতকার্যতা নির্ধারণের ক্ষেত্রে এনটিআরসি এর প্রদত্ত সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। তো 3টি পর্যায়ে আর কি পরীক্ষার্থীগণ প্রিলিমিনারি টেস্টে অংশগ্রহণ করবেন এবং আপনি 2টার জন্য আবেদন করতে পারবেন, ঠিক আছে? মানে স্কুল এবং কলেজ পর্যায়ে এই 2টার জন্য। মানে স্কুল 2 আর স্কুল একই সাথে পরীক্ষা হয়, তো সো এই 2টাতে অ্যাপ্লাই করার কোনো মানে হয় না। আপনি কলেজ একটা আর স্কুল একটা দিতে পারবেন। এক্ষেত্রে কি হবে, 2টা পরীক্ষা 2 দিনে হবে, আপনি 2টাই অ্যাটেন্ড করতে পারবেন। অ্যাড্রেসটা হচ্ছে কি দেখেন, ntrca.teletalk.com.bd। এখানে যদি আমরা যাই, এখানে গেলে আমরা এখানে যে বিজ্ঞপ্তিটা দেখলাম এই সেম বিজ্ঞপ্তি আমরা এখানেও দেখতে পারবো এখান থেকে। আচ্ছা, লিঙ্কিংটা ঠিক হয় নাই, এনিওয়েজ এটা আমাদের দেখার বিষয় না। আমরা এখানে যাবো অ্যাপ্লিকেশন ফর্ম। অ্যাপ্লিকেশন ফর্মে আপনার এইখানে যতগুলা, এই যে এইখানে যতগুলা সহকারী শিক্ষক, প্রদর্শক, লেকচারার যতগুলা আছে সবগুলাই এখানে আছে, ঠিক আছে? তো আমি এখান থেকে
আবেদন করব হচ্ছে গিয়ে লেকচারার আইসিটি আর লেকচারার আইসিটি মাদ্রাসা, এই দুইটা। তো আমি এইটাতে আবেদন করতে চাই, আমি নেক্সটে দিলাম। নেক্সটে দেওয়ার পরে এইখানে যে নেম অফ দ্য পোস্ট লেকচারার আইসিটি এবং সাবজেক্ট ফর প্রিলিমিনারি টেস্ট, এই চারটা পোস্ট রিলেটেড সাবজেক্ট আইসিটি। ওকে, আচ্ছা, অ্যাপ্লিকেন্ট নেম। তো আমি এখানে যে জিনিসগুলো দিব এটা কিছু ক্ষেত্রে ব্লার করা থাকবে, কারণ এটা যেহেতু একজনের পার্সোনাল ইনফরমেশন। আর আরেকটা কথা বলে রাখা ভালো যে আপনার দুইটা জিনিস রেডি রাখতে হবে, সেটা হচ্ছে ছবি এবং সিগনেচার। তো আমি এখানে একটা ফোল্ডার করছি NTRCA 18th NTRCA ফাইলস, এখানে আমি আবেদনকারীর ছবি এবং সিগনেচার রেডি করে রাখছি। ওকে, 300x300 ছবি, 300x80 সিগনেচার। তো আমি আবেদনের কার্যক্রম শুরু করি। নাম লিখি, দেখেন এখানে লেখা আছে যে প্লিজ সিলেক্ট হোম ডিস্ট্রিক্ট অ্যান্ড উপজেলা / থানা কেয়ারফুলি। তো এটা দেওয়ার কারণ হচ্ছে গিয়ে রিটেনে সম্ভবত শূন্য পদের বিপরীতে এক্সট্রা 20% বা সামথিং সেইড অ্যামাউন্ট পার্সেন্ট পোস্টের উপরে ভিত্তি করে পরীক্ষায় টেকানো হবে বা সেই রকম নেওয়া হবে। সো এখানে আমি যেরকম ঠিকানাটা লিখছি, পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস একই হয়, আমি সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস দিয়ে দিছি। ওকে, মোবাইল নাম্বারটা আমি একটু আগেও বলছি, মোবাইল নাম্বার এমন নাম্বার দিতে হবে যেটা যেন সবসময় অ্যাক্টিভ থাকে। আমি এমন অনেকের কাছ থেকেই শুনছি যে মোবাইল নাম্বার অ্যাক্টিভ থাকে না, পরবর্তীতে কোনো SMS আসলে সে পায় না। ওকে, আচ্ছা, এরপরে এডুকেশনাল ইয়াগুলা পূরণ করব। তো এগুলা বারে বারে রিচেক করার পরে যদি মনে হয় যে সঠিক দিয়েছি, তাহলে এখানে অ্যাবাভ ইনফরমেশন ইজ কারেক্ট এটা করে নেক্সটে ক্লিক করব। এখানে বলতেছে যে ভ্যালিডেশন কোড সঠিক হয়নি, 4985 একটা 2 বাদ গেছে, সো এটা পয়েন্ট টু বি নোটেড। আচ্ছা, এটা ঠিক হয়েছে। এখানে একটা ওভারভিউ আসবে যে কি কি আমি তথ্য ইনপুট করছি। এখান থেকেও আপনি চাইলে দেখে যদি মনে হয় যে কোনো তথ্য ভুল হয়েছে, এটা আপনার ক্লিক হিয়ার টু এডিট দি অ্যাপ্লিকেশনে গেলে মানে এটা এডিট করার সুযোগ আছে। ওকে, দেখেন ফটো সিগনেচার 300 অ্যান্ড 100 কিলোবাইটের কম হবে, এটা হচ্ছে ফটো। সিগনেচার 300x80 60 কিলোবাইটের কম হবে। কালার ফটো ইজ এ মাস্ট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, monochrome or grayscale photo or any other image or any image other than photo will not be accepted. এটা ফেশিয়াল রিকগনিশনের জন্য ডিটেক্ট করা হবে। এখানে আমরা চাইলে মানে যেহেতু একবার ভুল হয়ে গেলে কোনো ঠিক করার সুযোগ নেই, ভ্যালিডেটরে আমরা চেক করতে পারি। আচ্ছা, এখানে সিগনেচারটা ঠিকই ভ্যালিড আসতেছে, কিন্তু ফটো কোনো একটা কারণে আসতেছে না। আমি জানি না যে এটা কোনো বাগ কিনা, বাট আমি বেশ কয়েকটা ফাইল ট্রাই করে দেখছি, একই আসে। এনিওয়েজ, আমরা 300x300 ছবি দিয়ে দেই, সিগনেচার 300x80 দিয়ে দিলাম, আইডি ক্লিয়ার দিয়ে সাবমিট করে দিচ্ছি। সাবমিট করার পরে আমাদের অ্যাপ্লিকেশনটা করা হয়ে গেছে। ওকে, তো এখন আমরা কি করতে পারি, এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে ডাউনলোড দিস পেজ। এটা আমাদের এই যে ডাউনলোড চলে আসলো, এই যে ওপেন করি, এই যে এইটা আবেদন শেষ হয়ে গেছে। এখানে ইনস্ট্রাকশন আছে কিভাবে পেমেন্ট করা যাবে সেই বিষয়ে। তো আমরা এটা একটা প্রিন্ট করে রাখতে হবে আর কি, ঠিক আছে, প্রিন্ট করে আপনার কাছে রাখতে হবে। আর যে ফাইলটা ডাউনলোড করা হয়েছে সেটা এই যে 18th NTRCA এখানে আমরা পেস্ট করে রেখে দিব, ঠিক আছে। এটা অ্যাপ্লিকেন্ট কপি, এটার নাম অ্যাপ্লিকেন্ট কপি, এটা পরবর্তীতে বিভিন্ন সময় কাজে লাগবে। তো এটাই ছিল ইজিয়েস্ট ওয়ে টু অ্যাপ্লাই। আপনারা আপনাদের বিষয় অনুযায়ী এই ভিডিওটি দেখে আশা করি খুব সহজেই অ্যাপ্লাই করতে পারবেন। যেহেতু সময় আর বেশি দিন নেই, রেকমেন্ডেশন হবে আপনারা এটা খুব তাড়াতাড়ি করে ফেলুন এবং আবেদন শেষে
যে সিলেবাস আছে আমরা সেই সিলেবাস নিয়ে একটা ভিডিও করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং দেখা হবে খুব শীঘ্রই।